দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি জুরাইন রেলগেট, যেটি বিক্রমপুর প্লাজা যে মার্কেটটি রয়েছে, মার্কেটের পাশে যে রাস্তাটি মহাসড়কটি, সেখানে অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সিএনজি রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রয়েছে এবং এই সিএনজির কারণে জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে বলে আমাদেরকে সাধারণ যাত্রীরা জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আমরা কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলবো যে এটি ওনারা কেন করছেন। ভাই, এখানে আপনার গাড়ি রাখছেন, এটা কি স্ট্যান্ড? আপনি কি মনে করেন? না, স্ট্যান্ড না। স্ট্যান্ড না। এই যে গাড়ি রাখছেন, এত করে যে যানজট সৃষ্টি হচ্ছে, এটা আপনি কি মনে করছেন? যানজট সৃষ্টি তো আমরা করতেছি না, আমরা এক লাইনে গাড়ি রাখতেছি। না, এটা আপনি বলেছেন যে এটা স্ট্যান্ড না, গাড়ি পার্কিংয়ে থাকবে, স্ট্যান্ডে থাকবে। জি। এখন রোডের মাঝখানে যে রেখেছেন, এই যে আপনারা সবাই রেখেছেন, তো আপনারা এটার জন্য বিকল্প কি চাচ্ছেন এটা বলেন। দেখেন, আমাদের তো কোনো স্ট্যান্ড নাই, হ্যাঁ। কোনো পার্কিং এর জায়গাও নেই। জায়গাও নাই। তারপরও এই আপনার এই গাড়ি রাখতেছি, তারপর অনেক সেফটিতেই রাখতেছি গাড়ি। এরপর জনগণের ভোগান্তি হচ্ছে কিনা? জি, সামনে তো অবশ্যই হচ্ছে। ভোগান্তি হচ্ছে। তো অবশ্যই। এর জন্য আপনারা প্রতিকার করার জন্য সরকারের কাছে খুব দাবি আছে আপনাদের? আমাদের দাবি একটাই, আমাদেরকে একটা পার্কিং দিলে আমরা গাড়ি রাখতে পারি। আপনার পার্কিং চাচ্ছেন? একটা পার্কিং এর আমরা গাড়ি রাখতে পারি, তাহলে আর এই ঝামেলা হয় না। আচ্ছা, এই যে আপনারা গাড়ি রাখছেন, এত করে স্থানীয় প্রশাসন বা কোনো লোক আপনাদেরকে কোনো ঝামেলা করে বা চাঁদা দাবি করে? না, চান্দা দাবি করে না, তবে হ্যাঁ, পুলিশ প্রশাসন সহায় দিতে চাইতে পুলিশ চায়। প্রশাসন সহায় দিতে চায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন ওনারা কি বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা একটু দেখবো যে তারা যাত্রীরা আসলে বিষয়টি কীভাবে দেখছেন এবং পুলিশের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একজন অফিসের কথা বলি একটু। আচ্ছা, তো ভাই একটু দাঁড়ান। আচ্ছা, আমরা দেখছি, একটু কথা বলে এই যে এখানে যে সিএনজিগুলো রেখেছে, জি এই যে এইভাবে লাইন দিয়ে রেখেছেন, আপনাদের থাকেন মনে হয়। জি, তো এতে কি জনদুর্ভোগ বাড়ছে না কমছে? এতে বাড়ছে বাড়ছে। জি। এবং এখানে যানজট সৃষ্টি হচ্ছে। জি। তাহলে এটা কি আপনি এই যে জনদুর্ভোগের কারণে জি, আপনাদের যে সমস্যা হচ্ছে, জি। তো সরকারের কাছে আপনাদের কি দাবি রয়েছে? আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে যে সরকারের কাছে যে আমরা যে যানজট- এইখানে ফুটের ভিতরে এটা জনসাধারণই থাক, এখানে থাকবে। কোনো এক্সট্রা কিছু দেওয়া না হোক। যদি এই রমজানে যদি ফল ফাকড়ি এসব বেচার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়, জায়গার প্রয়োজন হয়, হ্যাঁ। এই ফুট ওভার ব্রিজের নিচে প্রচুর জায়গা আছে, জায়গা রয়েছে। একটু খেয়াল করবেন। চমৎকার। ওই জায়গাটা দিলে ওই জায়গাটা মনে করেন কেন এখানে আউট লোকজন আইসা এখানে বসার জায়গায় প্রস্তাব করতেছে, পায়খানা করতেছে, এই জায়গাটা একটা ভালো পরিবেশ তৈরি হয়ে যেত। আর এই জায়গাটা ফ্রেশ থাকলে আমাদের যানজট আর হইতো না। এখানটা প্রচুর জ্যাম লাগে ভাইয়া। জি, এখানে আর দর্শক, আপনারা শুনতে পেলেন যে উনি জানিয়েছেন যে এখানে প্রচুর যানজটের সৃষ্টি হয়। আমরা একটু বাজারের দিকে যাব এবং সেখান থেকে দেখবো যে এরা যে বসিয়েছে দোকানগুলো, এরা কেন কিভাবে বসিয়েছে আমরা একটু আলোচনা করবো এখানে যারা রয়েছেন। ভাইজান, এই যে ফলের দোকান আপনার, এটা তো এই যে দোকানটি এখানে বসিয়েছেন, এটা কিভাবে বসিয়েছেন? এখানে আমরা অনেক দিন ধরে করতেছি তো। না, অনেকদিন ধরে করছেন, তো এটা তো একটা রাস্তা, হ্যাঁ। গভর্নমেন্টের রোড। হ্যাঁ। তা আপনারা রোডের অনেকগুলো অংশ দখল করে রয়েছেন, এতে করে কি আপনি মনে করছেন না যে জনদুর্ভোগ বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। কিন্তু আমরা চাপিয়ে করি। না, জনদুর্ভোগ বাড়ছে, আপনি স্বীকার করছেন। অবশ্যই। আচ্ছা, তো এইটা না করে আপনাদেরকে যদি কোনো বিকল্প ব্যবস্থা করে দেয় সরকার, সেখানে কি আপনারা যেতে প্রস্তুত? অবশ্যই সেটা অবশ্যই। আপনারা যেতে প্রস্তুত? অবশ্যই। এখানে অনেক দর্শক আছে, আমরা তাদের সাথে জানবো যে এই যে দোকান বসিয়েছে, এতে করে কি জনদুর্ভোগ বাড়ছে না কমছে? আপনি কি মনে করেন? এখন যারা দোকানদারি করে তারা যে পেটের দায়ী করে, বুঝছেন? না, জনগণের সমস্যা হচ্ছে কি না এটা বলছি আমি। এই জায়গাটা একবারে কম হয়, কারণ এই রোগটা বিশাল বড় হয়। বড়, হ্যাঁ। এক লাইন দুই লাইন হলে সমস্যা হয় না। আমরা এক লাইনের এক লাইনে আপনার আছে, এই দোকানের জন্য কোনো কাউকে কিছু দিতে হয়, আপনাদেরকে ভাড়া দিতে হয়? ভাড়া এটা বিগত আমলে দিয়েছিলাম, এখন তেমন না, সামথিং হয়তো। এখন সামথিং কাকে দিচ্ছে? সামথিং দেয়া গেছে, ময়লা পরিষ্কার করে এদেরকে কিছু দিচ্ছি, আর একটু কারেন্ট বিল সেটা কিছু দিচ্ছি। কারেন্টের বিল? হ্যাঁ, এটা দিতে হয়। হ্যাঁ, তো কারেন্টের ইয়ে হচ্ছে। আচ্ছা, তো এই যে আরো স্ট্যান্ড রয়েছে যে সিএনজি আপনাদের পরে, জি। ওইটা তো আরো দুর্ভোগ বাড়াচ্ছে। জি, ওই ব্যাপারে আপনার কি বলার আছে? ওই ব্যাপারটা মনে করেন যে স্যার দেখেন, যদি ওরা এক লাইন থাকে বা ওরা যদি হ্যাঁ। না থাকে তাহলে হ্যাঁ। আরো ভালো হয়। আরো ভালো হয়। তো আসলে এই বিষয়টি আমরা জানতে পারলাম যে আসলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে মর্মে জনগণ বলছে, এবং যারা এখানে দোকান অথবা সিএনজি স্ট্যান্ডে রেখেছেন তারাও আমাদেরকে বলছে যে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তারা দাবি জানিয়েছেন যে
এই যে সিএনজির জন্য একটি স্ট্যান্ড করে দেওয়ার জন্য পৃথক, এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে যদি ব্যবস্থা করে দেওয়া হয় অন্যত্র, তাহলে তারা সেখানে যেয়ে ব্যবসা পরিচালনা করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মাইনুল ইসলাম মিলন, ইউএনবি নিউজ, ঢাকা।